রেগে যাচ্ছেন? আরে মশাই, ভস্ম করে দেবেন নাকি? অমনি পাশ থেকে একজন বললেন, রেগে গেলেন তো হেরে গেলেন। অতিরিক্ত মানসিক চাপে অবশ্য খিঁচুটে খিটখিটে হয় অনেকেই। বারবার আগেই তারা যান ডাক্তারের কাছে। ঠিক ঠিক। তবে রেগে নিজের রক্তচাপ রকেটের গতিতে না বাড়িয়ে রাগকেই নিয়ন্ত্রণে রাখুন। 100 থেকে উল্টো দিকে গুনতে থাকুন, 99, 98 এভাবে। পিছনের সহযাত্রী ফোড়ন কাটেন। আরেক শুভাকাঙ্ক্ষীর ফুটকাটা ভীষণ কার্যকরী। ভোরবেলায় নিয়মিত যোগাসন, সূর্য প্রণাম, প্রাণায়াম। মহিলা যাত্রী তার বান্ধবীকে বলেন, জানিস, রেগে গেলে একদম চুপ থেকেই সব কাজ করি। ভাই খ্যাপাবে, বেশি খাবে বলে রাগ দেখাচ্ছে। বুঝি বুঝি। মা তো পাত্তাই দেয় না, তবে বাবা পাত্তা না দিলে লুকিয়ে একটু কেঁদে নি। দেখি রাগ ঝাঁজ সব উধাও, আছে শুধুই অভিমান। বান্ধবী বলেন, বিয়ের আগে সব ঝাল মায়ের উপর দেখিয়ে বিশাল আওয়াজে ভেঙে চুরে একেবারে ধসাতাম। বিয়ের পরে বর গান জোরে, রাগ যে তোমার মিষ্টি। থামুন আপনারা, অনেকক্ষণ ধরে শুনছি। ভদ্রলোকের মুখের দিকে একটু তাকিয়ে দেখুন, ওকে বলতে দিচ্ছেন? এবারে ভস্মোক্তি করা ব্যক্তির বক্রোক্তি। কে দিব্যি দিয়েছে ভিড়ে উঠতে? ট্যাক্সিতেই চলাচল করুন না। ট্যাক্সিতে যেতে পারিনি বলে কি বুটের চাপে স্যান্ডেল ক্ষতবিক্ষত হবে? ঠিক সেই মুহূর্তে বাস জোরে ব্রেক কষলে সবাই একেবারে টালমাটাল। ভোরে চপেটাঘাত ভস্মোক্তি ব্যক্তির গালে। ক্রুদ্ধ ভদ্রমহিলা বললেন, ঠিক করে দাঁড়ানো যায় না না? কারো গায়ে নয় কারো পায়ে। ওদিকে ভদ্রলোক রেগে গড়গড় গড়গড় করছেন। এতক্ষণে সাপোর্টাররা উল্টো সুরে একেবারে। ব্যঙ্গোক্তি সহযাত্রীর, রেগে যাচ্ছেন, দেখে নেব বলে ফোঁস ফোঁস করে নেমে গেলেন ভস্মোক্তি। ভিড় পাতলা হয়েছে অনেক। ভদ্রলোকের পায়ের দিকে তাকিয়ে সাপোর্টারদের মুখে কুলুপ, মাথা নিচু। এক সহযাত্রীর মন্তব্য, কয়েক মিনিট বা ঘন্টাখানেক একসঙ্গে পথ চলা, তাও কেউ কেউ এত অমানবিক। ছি ছি ছি।